আজকে আমাদের পুজো হচ্ছে এবং আমরা একটা মাঠ উদ্বোধন করছি। সেই মাঠের উপরে কালী পুজো হচ্ছে। হ্যাঁ, কালী পুজো হচ্ছে। আমরা এই কালী পুজো উপলক্ষে একটা লীলা কীর্তন রেখেছি এবং যারা এটা মূলত আপনাদের যে গ্রাম কমিটির নাম তো আমরা উত্তর সোনামী গ্রাম কমিটির মধ্যে এটা নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির মধ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি যে এইরকম একটা অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাব। গ্রাম কমিটির পুজো কত বছরের পদার্পণ করলো আপনাদের? গ্রাম কমিটির শিব শীতলা মন্দির আজ থেকে প্রায় 250 বছরের পুজো। এটা আমাদের জায়গা ছিল না, সেই জায়গায় এটা আজকে নতুন মোটামুটি এই জায়গার উপরে আমরা উদ্বোধন করতেছি। বললেন যে মাঠের উদ্বোধন হলো, উদ্বোধনে কারা কারা এসেছিলেন? উদ্বোধনে পঞ্চায়েত ছিলেন আমাদের, তারপরে আমাদের স্কুলের সামনে স্কুল আছে, স্কুলের মাস্টারমশাই দিদিমণি সবাই ছিলেন। আর আরও অনেক অতিথিকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তারা আসছিলেন। মাঠ উদ্বোধন পুজো আগামী দিনে আপনাদের গ্রাম কমিটির কী চিন্তা ভাবনা আছে? গ্রামের উন্নয়ন নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? গ্রাম উন্নয়নের পথে আমরা পরের পর আমরা এগিয়ে যাব। এই মাঠটা আজ থেকে যে পুজো স্টার্ট হলো, দীর্ঘদিন ধরে আমরা এই পুজো কালী পুজো করে যাব এবং গ্রামের উন্নয়নের পথে যেটা উন্নয়ন প্রকল্প কাজ সেগুলো আমরা চালিয়ে যাব। আমার নাম সুদর্শন পাত্র, সম্পাদক, উত্তর সোনামী গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক। আমরা ভীষণ আপ্লুত, খুশি, কৃতজ্ঞ সমস্ত গ্রামবাসীর কাছে, বিশেষ করে যাদের কাছ থেকে আমরা মাঠটা পেয়েছি। ওনাদের সহৃদয়ের জন্য চিরঋণী থাকবো আমরা গ্রাম কমিটি। এই গ্রামের যে মাঠ, এই মাঠটা শুধু গ্রামের প্রয়োজন নয়, আমাদের এখানে একটি প্রাইমারি স্কুল আছে, তাদের কোনো মাঠ ছিল না। সেই স্কুলকে আমরা ছেলে মেয়েদের জন্য এই মাঠ আমরা ব্যবহার করতে দেবো, তাদের মাস্টারমশাইদেরকে আমরা বলে দিয়েছি। এবং এখানে যে পঞ্চায়েত সদস্য আছে ওনারাও কথা দিয়েছেন এই মাঠের বিভিন্ন উন্নয়নের জন্য উনি এগিয়ে আসবেন। আমরা ওনার কাছে চির কৃতজ্ঞ। এই মাঠে ছেলেদের জন্য একটা চিলড্রেন পার্ক করার চিন্তাভাবনা আছে এবং আমরা ভবিষ্যতে এই মাঠে সাপ্তাহিক হাট করার জন্য আমরা পরিকল্পনা করেছি, যাতে আমাদের গ্রামের কিছু আয় হয় এবং আমাদের গ্রামীণ হাট হয়। তার জন্য আমরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও অনুমতি পেয়েছি। আমরা হয়তো খুব তাড়াতাড়ি সেই মাঠটা শুরু করব। আমার নাম জয়ন্ত কুমার চক্রবর্তী, প্রাক্তন গ্রাম কমিটির সেক্রেটারি, এখন গ্রাম কমিটির উপদেষ্টা। আজকে উদ্বোধনে আপনি এলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হিসেবে, কী বলবেন? এখানে এসে খুব আনন্দিত, খুব খুশি। এখানে মাঠ বহুত দিন থেকে এখানে মাঠ নেই, সেই মাঠের ব্যবস্থা হয়ে গেছে এটার জন্য। আর এই মাঠ থেকে আমরা অঞ্চল থেকে যাতে পারমিশনও নিয়ে নিচ্ছি বাজারের জন্য, দাদা যেটা বললেন। হ্যাঁ, বাজার বা হাট আর পার্কের জন্য। আপনি তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, আগামী দিনে এই গ্রামের পাশে কীভাবে থাকবেন? আমি সারা জীবন গ্রামের মানুষের পাশে বা প্রত্যেকটা পরিবারের পাশেই থাকবো। যতটা পারবো আমার ক্ষমতা অনুযায়ী আনবো উন্নতি করার জন্য, তাদের পাশে সারা জীবন থাকবো যতক্ষণ। আপনার নাম আর কি? আমি প্রতিমা পাত্র, 13 নম্বর অঞ্চল, উত্তর সোনামী প্রাইমারি বুথ পঞ্চায়েত। হ্যাঁ।